এসেছে আমার কলিজার টুকরা নবীর রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালের রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে সাহাবী খাব্বাবের রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে চাচা আমির হামজার রক্তের মাধ্যমে। নবীজির সামনে নবীজির চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কাফেরেরা এসে আমির হামজাকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, ক্ষান্ত হয় নাই। চাচা আমির হামজার পেট ছিঁড়ে কলিজা বের করে সেই কলিজাকে টুকরা টুকরো করা হয়েছে। চাচা আমির হামজার কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে ইসলামের জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কিনা নারীদের মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছেন, তার লজ্জা স্থানে আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করেছে শুধু দ্বীনের জন্য, এই ইসলামের জন্য। যুবক, তুমি মনে করেছো ইসলাম এভাবে আসছে? না রে না, ইসলাম এভাবে আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মেরে নবীর শরীরকে রক্তাক্ত করা হয়েছে। নবীর শরীরের মধ্যে, শরীর মোবারকের মধ্যে এমন ভাবে পাথর আঘাত করেছে, প্রতিটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীরের গোশতগুলো খসে খসে পড়েছে। 1 মাইল 2 মাইল 3 মাইল নয়, 5 মাইল রাস্তা মক্কার কাফেরেরা, তায়েফের কাফেরেরা আমার নবীকে পাথর মেরেছে। শেষ পর্যায়ে এমন একটা জোরে পাথর মারলো, পাথর এসে আমার নবীর পা মোবারকে লাগলো। আল্লাহর নবী এতক্ষণ হাঁটছিলেন, এখন আর হাঁটতেও পারেন না। পাথরের আঘাতে নবীজি তায়েফের ময়দানে লুটায়া পড়লেন। সাথে ছিল নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যায় আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। যায়েদের শরীর ক্ষত বিক্ষত হলো, আল্লাহর নবী হাঁটতে পারে না। নবীর এই করুণ অবস্থা দেখে আল্লাহ সহ্য করতে পারলেন না। জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধু কালেমার জন্য, দ্বীনের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়ে আমার বন্ধু লুটায়া পড়েছে। আমি এই দুনিয়া তো সৃষ্টি করেছি আমার বন্ধুর জন্য, যদি আমার বন্ধুই না থাকে আমি দুনিয়া দিয়া কি করব? আল্লাহু আকবার। আমার বন্ধুর গায়ে পাথরের আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞেস করো, আমার বন্ধু যদি চায় 1 মুহূর্তের মধ্যে আমি তায়েফবাসীদেরকে পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দেব। আল্লাহর নবী তায়েফের ময়দানে পড়ে আছেন। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, যায়েদ, আমার জুতাটা মনে হয় পায়ের সাথে লেগে গিয়েছে। আল্লাহর নবীকে এমন জোরে জোরে পাথর মেরেছে, পা থেকে রক্ত বের হয়ে, রক্ত আর জুতা একাকার হয়ে গেছে, আঠার মতো লেগে রয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, জুতাটা একটু টান দিয়া খুলে দাও। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি যখন জুতাটা টান দিতে গেলাম মনে হয় আল্লাহর নবীর কলিজাটা বের হয়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, এত জোরে জুতা টান দিস না, মনে হয় কলিজা বের হয়ে যাচ্ছে। 3 দিন পর্যন্ত নবী আমার কিছু খায় না। একে তো 3 দিনের না খাওয়া, বুক বড় আশা নিয়ে আসছিলেন তায়েফের ময়দানে। আল্লাহ, বুক ভরা আশা নিয়ে এসেছিলেন তায়েফের ময়দানে। হয়তোবা তায়েফবাসীরা কোরআনের দাওয়াত গ্রহণ করবে। তায়েফবাসীরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা তার পরিবর্তে আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। ও যুবক, তুমি মনে করেছো ইসলাম এভাবে আসছে? না রে না, ইসলাম এসেছে আমার কলিজার টুকরা নবীর
ইসলাম এসেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালের রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে সাহাবী খাব্বাবের রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে চাচা আমির হামজার রক্তের মাধ্যমে। নবীজির সামনে নবীজির চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কাফেরেরা এসে আমির হামজাকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, ক্ষান্ত হয় নাই। চাচা আমির হামজার পেট ছিঁড়ে কলিজা বের করে সেই কলিজাকে টুকরা টুকরো করা হয়েছে। চাচা আমির হামজার কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে ইসলামের জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কিনা নারীদের মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছেন, তার লজ্জা স্থানে আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করেছে শুধু দিনের জন্য, এই ইসলামের জন্য। যুবক, তুমি মনে করেছো ইসলাম এভাবে আসছে? না রে না, ইসলাম এভাবে আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? নবীকে পাঠানোর পরে নবী যখন যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে গেলেন, দেখলেন কাফেরদের সংখ্যা 1000 আর মুসলমানের সংখ্যা 313 জন। আল্লাহর নবী কিছুটা ঘাবড়ে গেলেন। আল্লাহর নবী কিছুটা ঘাবড়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন। এ যুবক, এ যুবক, ভালো করে শুনে রাখো। আল্লাহর নবী ঘাবড়ে গেলেন। 1000-এর বিরুদ্ধে 313 জন কোনদিনই বিজয় অর্জন করা। নবীজির চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, আতঙ্কের ছাপ, ভয়ের ছাপ। নবীজির চেহারা দেখা সাহাবীরা আজ করতে পেরেছেন আল্লাহর নবীর পেরেশানি, টেনশন। সাহাবীরা সহ্য করতে পারে নাই। তোমাদের মতো যুবক, তোমাদের মতো টাকরা নওজোয়ান যুবক আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলো, গো আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। একজন আনসার সাহাবী বেঁচে থাকতে আমরা যুদ্ধের ময়দান থেকে আপনাকে ফেলে যাব না। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! মুহাজিরদের পক্ষ থেকে একজন দাঁড়ায় বলো, গো আল্লাহর নবী, আমরা পয়গম্বর মুসার কওমদের মতো বলবো না আপনি যাই আপনার আল্লাহর জন্য যুদ্ধ করেন, আপনি আপনার আল্লাহ মিল্লাহ যুদ্ধ করেন, এই কথা আমরা বলবো না। আমরা বলবো শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর নবীকে ছেড়ে আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। আল্লাহু আকবার! এবার আল্লাহ তাআলা, এবার আল্লাহর নবী শপথ বাক্য পাঠ করাচ্ছেন। সাহাবীরা আল্লাহর নবীর হাতে হাত রাখছে। যুবক, তোমাদেরকে তো দ্বীনি আন্দোলনে পাওয়া যায় না, উল্টা যারা দ্বীনি আন্দোলন করতে যায় তাদেরকে তোমরা মারো। অথচ আল্লাহর নবী কি করেছেন? মুহাজির সাহাবীরা হাত রেখেছেন, আনসারী সাহাবীরা হাত রেখেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, ওইখানে শুধু আমার বন্ধুর হাত না, শুধু মুহাজির সাহাবীদের হাত না, আনসারী সাহাবীদের হাত না, আমার বন্ধুর সাথে আমার আল্লাহর হাতও আছে। আল্লাহু আকবার! আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। ও নবী, আপনি যুদ্ধ শুরু কইরা দেন। এখনো যুদ্ধ শুরু হয় নাই, আগেই আল্লাহ তাআলা আগাম যুদ্ধের বিজয় ঘোষণা করেছে। নবী, আপনি যুদ্ধ করেন। জিবরাইল এসে বলে, নবী, আপনি কান্না করেন, ভয় পান। আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে একা ছেড়ে দিয়েছেন? না না না, আল্লাহ একা ছাড়ে নাই। আপনি আসেন, আসেন। আপনি যেই জায়গাটা আছেন এই জায়গা হচ্ছে মরুভূমি, নরম মাটি। কি মাটি? নরম মাটিতে ঘোড়া দৌড়াইতে পারে না, মানুষ হাঁটতে পারে না, পা দেবে যায়। ও নবী, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, একটু পরে আল্লাহ আসমান থেকে আপনার জন্য বৃষ্টি নাজিল করবে, আর দেখবেন মরুভূমির বালুগুলো পাথরের মতো শক্ত হয়ে যাবে। আপনি যুদ্ধ করে আরাম পাবেন, ঘোড়াগুলো ভালো করে দৌড়াবে। আল্লাহু আকবার!
আর ওই যে কাফেরেরা দাঁড়াইছে ওই জায়গায় বৃষ্টিও হবে না, তাদের জায়গা শক্তও হবে না। আল্লাহু আকবার। এ যুবক, তুমি মনে করছো ইসলাম এভাবেই শেষ হয়ে যাবে, ওলামায়ে কেরাম এভাবেই নিঃশেষ হবে? হবে না, হবে না। মাঝে মাঝে ঝড় আসে, নড়ে চড়ে, কিন্তু ওলামায়ে কেরাম পড়ে না, পড়বেও না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।